এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম আমার লাইভ, সবাইকে क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल সবাইকে ওয়েলকাম আমার अरे कहना क्या चाहते हो? সবাইকে ওয়েলকাম আমার ব্লগে। नहीं ये लोग कहाँ से आते हैं? বর্তমানে শুধু আছে এই উচ্ছের ক্ষেত আর এই হলো চা বাগান আর ওইদিকে আছে হলো লঙ্কা। এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লঙ্কা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়ার লাইফস্টাইল। আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, মানে সবাই মুখ হাত ধুয়ে এলাম আর পাপাকে খাওয়ালাম। কোনো চা খাইনি, তো তার আগে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখানে পাপা বসে বসে খেলাধুলো করছে। তো পাপা দেখো, মানে ওর তো খেলনা সেরকম কিছুই নিয়ে আসা হয়নি, তো মামা বাড়ি এসেও অনেক খেলনা পেয়ে গেছে। দিদির ছেলেরা এই খেলনাগুলো সব, মানে যার বাড়িতেই যাচ্ছে একটা একটা করে খেলনা নিয়ে কতগুলো খেলনা করেছে। মানে পাপা বাড়িতে যেরকম দুষ্টুমি করে মামা বাড়ি এসেও ঠিক সেরকমটাই দুষ্টুমি শুরু করেছে। তো এখন খেলনা দিয়ে ওকে বসিয়ে রেখেছি। আর এই যে দেখো, এই রিংটা নিয়ে এসেছে আমার একটা দিদির ছেলের কাছ থেকে। আর এই যে ওর মামার গাড়ি, সে ছোট্টবেলার গাড়ি ছিল। আরও অনেক কটা খেলনা ছিল, কিন্তু সেই খেলনাগুলো আর খুঁজেই পাচ্ছি না, হয়তো এদিক ওদিক কেউ বাচ্চারা নিয়ে চলে গেছে। একটা মামার গাড়ি হলো। আর এই একটা ট্রাক কালকে খেলতে গেছে বাচ্চাদের সঙ্গে, মানে ওদের বাড়িতে গেছে, গিয়ে ওদের খেলনা দেখেছে, এখন খেলনা লাগবে। এই যে আর একটা ট্রাক নিয়ে এসেছে। আর এটা হলো আমার আর একটা দাদার ছেলে। তো ও একটা অটো নিয়ে এসেছে, অটোটাকে দিয়ে ওর অটোটা পছন্দ হচ্ছে না, আবার ওই ভাগ্নেটার মানে ভাস্তাটার গাড়ি নিয়ে এসেছে। তো মানে ওর অলরেডি এখানে অনেক কটা খেলনা ও ঠিক জড়ো করে নিয়েছে। তো ওগুলো দিয়েই বসিয়ে রেখেছে সকালবেলা। তো সকাল টাইমটা খেলাধুলো করছে। আর চোখের আড়াল হলেই মানে ওর সঙ্গে এখন বসে থাকতে হচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু একদম খোলামেলা, চোখের পলক মানে এদিক থেকে ওদিক হলে হয়তো রাস্তায় চলে যাবে, নাহলে ওই যে যাদের সঙ্গে খেলাধুলো করে বাচ্চাগুলোর সঙ্গে তাদের বাড়ি চলে যাবে। তো যাই হোক, ওই জন্য ওকে পহরা দিতে বসেছি। আর মা গেছে এখন দুধ দোয়াতে। তো এখন চা হবে, চা খাবো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে উঠানো ছাড় দেওয়া হয়নি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মানে এখানে বসে আছি, চারিদিক থেকে হাওয়াটা লাগছে গায়ে। আর আমরা এখানে কয়েকটা ওই চালের দানা দিয়েছি, মানে চাল দিয়েছি। পাখিগুলো বসে আছে কিন্তু আসছে না, মানে পাপাকে দেখানোর জন্য আমি কিন্তু চালগুলো দিলাম যে বসে বসে পাখি দেখবে। পাখিগুলো কিছুতেই আসছে না গাইস, ওই টিনের ওপরে বসে আছে। দেখো টিনের ওপরে একটা শালিক পাখি এসেছে, আরও অনেক কটা এসছিল। এই দেখো আরও অনেক কটা এসছিল, ভাবলাম যে চাল দিলে যদি নিচে নামে পাপাও বসে বসে দেখতে পারবে, কিন্তু পাখিগুলো তো নামছে না, চলেই যাচ্ছে সবগুলো। আর মা এখন দুধ দোয়াতে যাচ্ছে। বাবু চলো, আমাদের হচ্ছে তিনটে গরুর দুধ হয়, তো চলো আমরা একটু দেখে আসি আর তোমাদেরকেও দেখাই। দেখো কটা, এই যে একটা, এই যে একটা, আর ওই যে একটা, তিনটে গরু। ধরিস না, থাক। আর একজন এই যে ছাগল দেখেছে, এই যে ভ্যানে বসিয়ে দিয়েছে। তা আমাদের এদিকে এগুলোকে ভ্যান বলে। এই যে ভ্যান, শাক সবজি জমি থেকে মাঠে থেকে নিয়ে আসার জন্য এই ভ্যানটা কাজে লাগে খুবই। আর এই হচ্ছে ছাগল, এই দুটো আরও বাছুর রয়েছে এই যে। আর এই গরুটার মতন, এটার মতন আমাদের অনেক কটা গরু ছিল। কান্না করছিস কেন? কান্না করছিস কেন রে? ও কান্না করছে নাকি ওর চোখ দিয়ে এমনি জল পড়ছে? এটা কালোটা ওর ছেলের জন্য, ওর মেয়ে। আচ্ছা, আর এইদিকে একটা। আমাদের বাড়ির গরুগুলো খুবই ভালো, মানে যে কেউ এসেই তাদেরকে আদর করলে কিচ্ছু বলে না। দেখো এখন বলছে গাটাকে চুলকিয়ে দিতে। মা কত আঁটিল হয়েছে, এই যে এই যে। দেখি গলাটাকে একটু হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি, ও খুব আরাম পাচ্ছে। ওটার হয়ে গেল, এখন এটা বাছুরটা বড়। কে? কত দাদু? ওই যে দাদু।
তো বাবা সকাল সকাল গেছিলো মাঠে, মাঠ থেকে ফিরলো, মানে দুপুর টাইমটা যেহেতু প্রচণ্ড রোদ ওঠে, তো দুপুরে না রোদে থাকাই যায় না, আর মাঠের কাজ তো করতেই হবে। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মাঠের কাজগুলো সেরে আসে, তারপর বাড়ির কাজ। হ্যাঁ, দাদু তো বাড়িতে, দেখি তো দাদু কি করছে। এখন চা করা হবে এই দুধ দিয়ে। তো এটা দিয়ে এক বালতি প্রায় দুধ হয়, মানে 3টে গরু দোয়ালে, যেহেতু 2টো গরু দুইয়েছে তো অর্ধেক হয়েছে মোট কথা। তো চলো নিয়ে যাই। বাইরে যাচ্ছ? রাস্তায় যেতে পারলে এত আনন্দ বলার বাইরে। মা খালি বলেছে যে তুমি আসো, আমরা বাইরে আছি। ওই যে চলে যাচ্ছে এখন জুতো পায়ে দিয়ে। ভালোই হলো, এখন আমি চা করে নেই। দেখো একা একা জুতো পরতেও শিখে গেছে। এখন দাদুর কাছে চলে যাচ্ছে, দাদু আর দিদুনের কাছে। দেখে যাবে, হ্যাঁ দাদু আছে, হ্যাঁ ঠিক আছে। আমি একটু দেখে আসি কোন দিকে গেল, ওর আবার ঠিক নেই, মানে যেদিকে যেতে বলবো সেদিকে যাবে না, অন্যদিকে চলে যাবে। ও ডাকতে ডাকতে যাচ্ছে, দিদুন দিদুন, মা ওখানেই আছে। এই যে সকাল হয়ে গেছে, এই যে বেল ফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে গাছে। মা অনেক কটা তুলেছে, আরও কিছুটা রেখে দিয়েছে গাছে। গাছের সৌন্দর্যই হলো ফুল, আর ফুল গাছের মধ্যে না থাকলে ভালো লাগে না দেখতে। আমাদের নবদ্বীপে এই ফুল থাকতোই না গাছে। আর এই দেখো এই ফুলগুলো খুব সুন্দরভাবে ধরে আছে, দারুণ লাগছে। আমার ক্যামেরা তো খুব একটা ভালো আসছে না যদিও বা, কালারটা দারুণ, কালারটা। তো এর আগের দিন তোমাদের সঙ্গে আমাদের রান্নাঘরটা শেয়ার করতে পারিনি, তো সেদিন ছিল না কারেন্ট, তো তার জন্যই শেয়ার করতে পারিনি। তো চলো তোমাদেরকে আজকে একটু আমাদের রান্নাঘরটা দেখাই। তো আমাদের রান্নাঘরটা মানে ভেঙে গেছে, দেখতে পাচ্ছ যে বেড়াগুলো, মানে যেহেতু বাঁশের বেড়া দেওয়া রয়েছে। তো চলো দেখাই, ছোট্ট মোট্ট একটা রান্নাঘর, আর আমরা কিন্তু কাঠের উনুনেই রান্না করি। আচ্ছা, 2টো উনুন রয়েছে আমাদের রান্নাঘরে। এই উনুনেই বেশিরভাগ রান্না করে, আর ওই উনুনে খুব একটা রান্না বান্না করে না, তো ওটা ওরকমই পড়ে রয়েছে। তো এই হচ্ছে আমাদের রান্নার জায়গাটা, ছোট্ট মোট্ট একটু জায়গা। ঠিক আছে, তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি। ঘরটা না এখনও ঠিকঠাক করেনি, ঠিকঠাক করবে বলছিল, তো একবারে নতুন করে করবে, তো ওই জন্য এরকম ভাঙা অবস্থায় তোমরা কি কিছু রয়েছে। দেখতে পাচ্ছ এই লেবু গাছটায়? তো এখানে একটা সাপ উঠেছে। এই যে এই যে সাপটা চলে যাচ্ছে, এই যে, মানে ওই বাইরে যাওয়াটাই এখন প্রচুর রিস্ক। এই যে সাপটা যাচ্ছে, এটাকে লাউ ডগা সাপ না কি সাপ বলে। এই যে দেখো সাপটা, এই যে সাপ। তো দেখো তারপর এসেছিলাম আমার জেঠিদের বাড়িতে। তো আমার জেঠুর বাড়ি তো আমাদের বাড়ির পাশেই, যে ঘরটা দেখছো এই ঘরটা কিন্তু ওই ঘরের পেছনের সাইডটাই হচ্ছে আমার জেঠুদের। তো যাই হোক, এটা আগে মাঝখানে ছিল না যখন আমরা সবাই এক জায়গায় ছিলাম। এখন যেহেতু আলাদা আলাদা হয়ে গেছে, তো যার জন্য বাড়ি ঘরও সব আলাদা। আর দেখো চারিদিকে এত ফুল লাগিয়েছে, ফুলগুলো ফুটে আছে দেখো, এত সুন্দর, দেখেই খুবই ভালো লাগছে। তো যাই হোক, আর দেখো এটা হচ্ছে আমার জেঠিদের ঠাকুর ঘর। জেঠি এখন সন্ধ্যার সময় কাজ করছিল ঠাকুর ঘরে, তো ভাবলাম না তোমাদের সঙ্গেও শেয়ার করি যে জেঠিদের ঠাকুর ঘরটা ঠিক কি। তো আমাদের বাড়ির ঠাকুর ঘর আর জেঠিদের বাড়ির ঠাকুর ঘরটা প্রায় একই সমান, মানে ছোট্ট ছোট্ট একটু জায়গা করে নিয়েছে। আর এটা হচ্ছে আমার জেঠিদের বাড়ি। তো যাই হোক, আমাদের এদিকের বাড়িগুলো ঠিক এরকমই, মানে হাফ করে দেয়াল তোলা আছে আর তারপর টিন। তো বেশ এই বাড়িগুলো আমার বেশ ভালোই লাগে, কিন্তু বর্ষার দিনে একটু সমস্যা হয়ে যায়। তো এখানে জেঠি ওই যে বাসন মাজছে, আর এই যে আমার জেঠু মানে পাপার সঙ্গে খেলা করছে। গাইস, বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি, আজকে লাস্ট, তাই একটু হেঁটে নিলাম। আর এই যে হচ্ছে আমার মামি। তো অনেকে মামিকে দেখোনি, তো এটা হচ্ছে মামি। তো মামাদের বাড়ি একদিন গেছিলাম, সেদিন এত বৃষ্টি ছিল আমি ভিডিও করতে পারিনি, আর বাড়িতে কেউ ছিল না, তো ঘুরে চলে এসেছি। তো আজকে আবার দেখা হয়ে গেল, বাড়ির পাশে আমার মামার বাড়ি। এদিকে মা আসছে, বিকেল হলেই সবাই রাস্তায় এদিকে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে। তো দেখো জমির রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম রাস্তা হয়ে গেছে। তো দুদিন ধরে কাদা ছিল এখানে, নতুন এই রাস্তা করেছে একটু একটু করে। তো এই রাস্তাটা প্রচুর কাদা ছিল, আজকে আর কাদা টাদা নেই, তাই ভাবলাম যে জমিতে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম দিন যেদিন এসেছিলাম এখানে, সেদিন দেখেছিলে এই জমিতে শাক তুলছিলাম, আর আজকে ধান গাড়া হয়ে গেছে। এদিকে এই যে ধান করেছে, এই ধান তুলবে আর এরকম করে লাগাবে। এখন যাচ্ছি চা বাগানে গাইস। আমি কবে থেকে ভাবছি
যে জমিতে আসব, তোমাদের সঙ্গে সব আপডেট শেয়ার করব। তোমরা অনেকেই দেখতে চেয়েছো আমাদের জমিতে কি কি লাগানো আছে, তো আশাই হয় না সেইভাবে। সেই প্রথম দিন সবার সঙ্গে এসেছিলাম, তারপর তো আশাই হয়নি। আজকেই লাস্ট, মানে কালকে বাড়ি যাব, ওই জন্য আজকে আরেকটু ঘুরে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, উচ্ছে যখন আমরা এসেছিলাম তখন একটু ভালো ছিল, এখন লাল হয়ে গেছে পুরো। আর এই চা বাগানটা দেখো, এখন নতুন নতুন কুশি হয়েছে, এই যে সব নতুন নতুন কুশি হয়ে গেছে। ওই যে উচ্ছে তুলতে গেছে, এই যে নিচে আছে এখানটায়। হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো, এই আস্তে আস্তে, এই যে নিচে, এই তো তোমার মাথার কাছে। এই দেখো, তুমি আস্তে আস্তে আস্তে, গাছ বিষয় হয়ে যাবে। আহ, দুটো উচ্ছে তুলেছে। দিদুনকে দিয়ে আসো, যাও যাও যাও, দিদুনকে দিয়ে আসো। এর আগের দিন যেদিন এসেছিলাম তখন এত কুশি হয়নি, এই দেখো খুব শক্ত। এই দেখো কত সুন্দর চা পাতার কুশি এসেছে। তো যাই হোক, আর কিছুদিন পরে এগুলো তুলবে। কতগুলো বড় হয়েছে, আবার কতগুলো ছোট ছোটই আছে। তো যাই হোক, আমাদের চা বাগানটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর আমাদের জমিতে এখন সেরকম কিছুই নেই, তো যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখন বর্তমানে শুধু আছে এই উচ্ছের ক্ষেত, আর এই হলো চা বাগান, আর ওই দিকে আছে হলো লঙ্কা। এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লঙ্কা। আর ওই যে বাগানটা দেখছো, ওই বাগানটাও আমাদের। তো যাই হোক, এইটুকুই আমাদের। শীতকালে যদি কোনোদিনও আসি তো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে কী কী চাষ হয়। তো চলো এখন যাব বাড়িতে, সবার চা বাগান দেখা কমপ্লিট।